শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার দীপি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখান থেকে কাঠল দিয়ে শুরু করে মিষ্টি দিয়ে। তো ভিডিওটা কিন্তু খুব মিষ্টি হচ্ছে, তো প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখে আসো। আশা করি কোথাও না কোথাও তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে বৃহস্পতিবার, তো না মুছলে হয়, একটু লেপা মোছা করতেই হয়। তো দেখো, কালকে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য দেখো আবার দেখো কীরকম হয়ে গেছে বারান্দাটা, দেখছো? আর এইখানে গরু রাখাতে না আরও বেশি খারাপ হয়ে যায়, বেশি খারাপ হয়ে গেছে। তো কি করব, লেপা মোছা করে একটু সুন্দর করে দেই। পাকা তো করতে পারবো না, তাই একটু মাটি দিয়ে ভালো করে লেপে মুছে সুন্দর করে রাখি। তা না হলে না এরকম দেখতে ভালো লাগে না। আর কেউ যদি আসে তাহলে তাকেও ভালো লাগবে না, আর আমাকেও ভালো লাগবে না। আর এই লেপা মোছা করে যদি রাখি তাহলে আমার মনটাও শান্তি থাকে আর সব কিছু করতে ভালো লাগে। দেখো, সেই জন্য আসলাম লেপা মোছা করতে সকাল সকাল। আর সকাল সকাল দেখো একটু একটু রৌদ্রও উঠে গেছে, বেশি রৌদ্র নেই। কালকে কিন্তু খুব গরম ছিল গো। মাছ, আমার এইদিকে মাছ মরে মরে শেষ হয়ে গেছে। আমাদেরও অনেক মাছ কুড়িয়েছে, তো সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেব। আর অনেকগুলো শুটকে শুকাতে দিয়েছে, জানো তো। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো এই পাশটা কীরকম হয়ে গেছে, বলছিলাম না উড়ি দিয়ে এরকম হয়ে যায়। দেখো উড়ি মাটি কী করেছে, একদিন ভালো রাখে না, জানো। একদিন যদি মুছি তারপরের দিন ভালো থাকে, কিন্তু 2 দিনের দিন আর ভালো থাকে না। সেই জন্য তো লেপা মোছা করে ঘরে চলে আসলাম, ঘরটাকে গুছিয়ে নিব। তো কালকে একটু বৃষ্টি হওয়াতে মেয়েকে গায়ে দিয়ে দিয়েছে এই কাঁথাটা আর কি, সেটা আর কি ভাঁজ করে নিয়ে রেখে দেবো। আর বিছানাটা যদি এলোমেলো থাকে মনে তো আমার একটুও শান্তি আসে না, সেই জন্য বিছানাটাকে একটু গুছিয়ে নেব। তো গুছিয়ে নেওয়ার পরে চলে আসলাম, চান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঝাড়ু দিতে। আর উঠোনটা এখন বাজে 1টা, আর এখন নিয়ে আমি উঠোনটাকে ঝাড় দিচ্ছি। সকালবেলা বাসি কাজকর্ম করে ঝাড় দিয়েছি, তারপরে এখন দুপুরবেলা তো ঝাড় তো দিতেই হবে না। আর আজকে না বেশি রৌদ্র নেই, ভালোই লাগছে, মেঘলা মেঘলা কত সুন্দর। আজকে একটু বাতাসও আছে, জানো, এরকম হলে ভালো লাগে। আর যদি কালকের মতো গরম দিত, শেষ, আমি একদম শেষ। আমরা মানুষগুলো ওই রকম, জানো। যদি একটু বৃষ্টি হয় তাহলে বলি যে আয় রে রৌদ্র ওঠ, রৌদ্র ওঠ। আর যদি একটু রৌদ্র ওঠে তাহলে বলি ইস ঠান্ডাই ভালো, বৃষ্টি ভালো, তবু রৌদ্র ভালো না। বলো, তাই না? বলি কি না বলো, সত্যি না মিথ্যা বলো, তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আমি তো সবসময় যদি একটু গরম হই তাহলে বলি হে ভগবান বৃষ্টি দে, ঠান্ডা দে, এরকম করি। তো দেখতে থাকো। তো উঠোনটাকে ঝাড় দেওয়া শেষ, তো এখন একটু আমি ঘুমাবো, ঘুমিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা লেগে গেছে, আর এতে দেখো বাতি দেওয়া হয়ে গেছে এই বাইরে। আর সন্ধ্যা ফুলগুলোও কিন্তু খুব সুন্দর করে ফুটেছে, কিন্তু অন্ধকারে তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। তো দেখো এইদিকে এইখানে বাইরে বাতি দেওয়া হয়ে গেছে, তো ঘরে আসলাম বাতি দিতে। বাতি দেওয়ার পরে রান্নাঘরে চলে আসলাম, আর সেদিনও করেছিলাম বড়া, আর আজকেও বড়া করে নেব। একটু বড়া আর কাটলের গুটি ভাজা আর সিদ্ধ ভাত, আজকে এটাই করব, বেশি কিছু করব না। দেখো ঘরটাকেও আমি লেপে নিয়েছি। একটু লেপা মোছা থাকলে না ভালো লাগে, বলো। পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকবে, কে কাকে ভালো লাগবে? তোমার নিজেকে ভালো লাগতে হবে, কেউ তোমাকে শিখিয়ে দেবে না, জানো। তোমাকে বুদ্ধি খাটিয়ে সবসময় ভালো করে চলতে হবে, তাহলে দেখবে তোমার মনটাও শান্তি পাবে আর তুমিও খুব শান্তি পাবে।
সেই জন্য আমি সবসময় এইভাবেই রাখি, তাহলে আমার মানে খুব শান্তি থাকে জানো তো। একটু যদি এলোমেলো দেখি আমার একটুও ঘুম আসে না চোখে, যে কতক্ষণে করি আর কতক্ষণে করি, তর্স হয় না। আগে তো বাড়িতে একদম কিচ্ছু করতাম না জানো, যদি একটু কাজ দেখতাম তাহলে স্কুলে চলে যেতাম, কিন্তু এখন তো আর ফাঁকি দিতে পারি না বলো। আগের দিন কি আছে এখনো? আরও কত বদলাবে সময়। তো সেদিন বড়াটা খেয়েছিলাম না, হ্যাঁ সেদিন কিন্তু বন্ধুরা ঠান্ডা হয়ে গেছিলো আর ভালো লাগছিল না, তো তাই ভাবছি আজকে কিন্তু ভেজে খেয়ে নেব। সেদিন একটু লেট করে খেয়েছিলাম আর খেয়ে একটু ভালো লাগেনি জানো, যদি গরম গরম খাইতাম তাহলে ভালো লাগতো। তো এদিকে দেখো আমার ভাতের মাঠটা হয়ে গেছে, আমি ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি। আর মারি মারি ভাতগুলো আছে না, মা খায় না, সেই জন্য আর কি ভাতের মাঠটা ছেঁকে নিলাম একটু, আর একটু রয়ে গেছিলো। দেখো এদিকে ভাতের মাঠটা ছেঁকে এদিকে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে। তো ওইদিকে কিন্তু আমি কাঁঠালের বিচি কেটে নিয়েছি জানো, ছোট ছোট করে পাতলা পাতলা করে, সেগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চালের গুঁড়া দেওয়াতে না বড়াটা না ভালো হয় যেন, মুচমুচে হয়। আর বেসন আজকে একটু দিয়েছি, বেশি দেয়নি, সেদিন বাবাকে বলেছিলাম তো সেই জন্য একটু এনেছিল, সেই জন্য একটা দিয়ে একটু ভালো করে রান্না করে নিলাম। আর জানি না ভিডিওটা এমন কেন হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তবে আমার পাশে থেকো। তো নিয়ে আসছি নতুন কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা।